জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। এ নিয়ে আরো খবর জানবো। তেজগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, মাস জুড়েই আসলে ধারাবাহিক সংকটের একটি চিত্র এটি। কি অবস্থা দেখছেন আজকে, সার্বিক পরিস্থিতি জানাবেন। মিলা, আসলে তেল নিয়ে যে ভোগান্তি সেটির যদি চিত্র আপনাকে বলতে চাই তাহলে আমি এই মুহূর্তে আছি মহাখালী রেল ক্রসিং এর পাশে, এবং আমার ডান দিকে যেই মোটরসাইকেলগুলো রয়েছে, যে সিরিয়াল রয়েছে, সেই মোটরসাইকেলগুলো মূলত ট্রাস্ট অর্থাৎ বিজয় সরণির একটি পাম্পে যাবে। এখান থেকে এখনো প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর সেই পাম্পের যেই অবস্থানটি, কিন্তু তেলের যেই সংকটের জন্য বা সরবরাহের যে সংকট সেটির জন্য এই যে দীর্ঘ সারি এটি এতটাই দীর্ঘতর হয়েছে যে এটি প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে চলে গিয়েছে। এবং যারা এখানে এসে তেলের জন্য অপেক্ষায় আছেন তারা অনেকেই বলছেন যে গতকাল রাত থেকে, মধ্যরাত থেকে তারা অপেক্ষায় আছেন এবং এখনও তারা জানেন না আসলে কখন তারা তেল পাবেন বা আদৌ পাবেন কিনা। এবং এই যে চিত্র, এটি কিন্তু আসলে একটা নিত্যদিনকার চিত্র হয়ে উঠেছে। অর্থাৎ প্রতিদিনই এরকমটা দেখা যাচ্ছে যে যারা তেলের জন্য অপেক্ষা আছেন তাদের মধ্যে একটা হাহাকার, ক্ষোভ এবং ভোগান্তি সেটি কিন্তু একসঙ্গেই তৈরি হয়েছে। এবং তারা মনে করছেন যে সরকার থেকে বলা হচ্ছে তেলের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত তেল রয়েছে, তারপরও কেন আসলে প্রতিদিন তাদেরকে 8 ঘন্টা, 9 ঘন্টা কিংবা 12 ঘন্টা নাগাদ দাঁড়িয়ে থেকে অপেক্ষা থেকে তেল নিতে হচ্ছে। এই প্রশ্নের কোনো জবাব তারা চাচ্ছেন, এবং এই প্রশ্নের কোনো জবাব কিন্তু আমরা আসলে খুঁজছি। তো তারা বলছেন যে সেটি হচ্ছে যে এতক্ষণ অপেক্ষা থাকার পরও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে যে তারা পাম্পে যে শুনতে পান যে সেখানে তেল নেই কিংবা এখন তেল দেওয়া হচ্ছে না। তো এই ভোগান্তি কিন্তু দিনকে দিন বাড়ছে এবং এইটির যেই সংকট সেটি কিন্তু আরও বেশি গভীর হচ্ছে। এর পাশাপাশি আজকে শুক্রবার দিন, যদিও আজকে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকার কথা, কিন্তু এই তেলের যেই সিরিয়াল রয়েছে এর ফলে কিন্তু রাস্তাঘাটে যানজট তৈরি হয়েছে এবং অন্যান্য দিনের মতোই কিন্তু আজকে সেই সড়কের যানবাহনের চাপ রয়েছে। তো মিলা, এই ছিল তেল সংকটের সর্বশেষ খবর। জি সাগর, ধন্যবাদ আপনাকে। রাজধানী তেজগাঁও থেকে শফি মাহমুদ সাগর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, জ্বালানি সংকটের আরো খবর জানবো। বরিশাল এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে একটু বরিশালে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, সংকট তো দিন দিন বাড়ছে, আজকে চিত্র কেমন দেখছেন? হ্যাঁ মিলা, এই জ্বালানি তেল সংকটের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে বরিশালের বিভিন্ন পেশার মানুষ। এবং আমরা দেখেছি যে মোটরসাইকেলের যেমন ভিড় রয়েছে 3 হুইলারের যানবাহনগুলো এবং অন্য 4 হুইলার যানবাহনগুলোতেও। আমরা এখন রয়েছি যে পাম্পটিতে, সেখানে একদিকে যেমন পেট্রোল অকটেন নেওয়ার জন্য মোটরসাইকেল বাইকাররা দীর্ঘ একটি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে যারা আসছেন, এখানে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা সময় লাগছে তাদের এই তেল নিতে। এবং এর পাশেই রয়েছে ডিজেল নেওয়ার জন্য 3 হুইলার চালক যারা, তারা মূলত এই তেল নিয়ে যাত্রী পরিবহন করে, ভাড়ায় চালায়। তো ঘন্টার পর ঘন্টা তারা এসে এখানে দাঁড়িয়ে থেকে এই ডিজেল নিচ্ছে। আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা বলেছে যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে মাত্র 300 টাকার তেল পেয়েছে। সেই 300 টাকার তেল নিয়ে আসলে তারা যে ব্যবসা করবে বা যাত্রী পরিবহন করবে সেটি তারা খুব বেশি করতে পারে না। আবার কিছুক্ষণ পর আবার তেল নেওয়ার জন্য কোনো পাম্পে যেতে হয়, সেইখানে তেল না পেয়ে আবার আরেক পাম্পে যেতে হয়। এইভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের বেশিরভাগ সময় তাদের চলে যায় শুধুমাত্র তেল নেওয়ার জন্যই, যাতে করে তার প্রভাব পড়ছে সরাসরি তার আয় রোজগারের উপর, এবং এতে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। এবং অপরদিকে যারা বাইকার রয়েছে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় তেল সেটিও তারা পাচ্ছে না বলছেন। এবং আমরা যে পাম্পটিতে রয়েছে এখন দেখছি এখানে পেট্রোল আছে, অকটেন নেই। অর্থাৎ একটি সব দিক থেকেই কিন্তু একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। তবে তেলের পাম্পের যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক তারা তেল দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নারায়ণগঞ্জ যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, জানাবেন আপনার ওখানে চিত্রটা কেমন? মিলা, নারায়ণগঞ্জে কিন্তু 4টি তেলের ডিপো রয়েছে এবং এই বিপিসি বলছে যে আসলে এই 4টি তেলের ডিপো থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জে যে 15টি জায়গাতে আসলে জেলাতে কিন্তু তেল সরবরাহ করা হয়ে থাকে। তো পেট্রোল পাম্প মালিক বা কর্তৃপক্ষরা যেটি বলছেন, আসলে এই পেট্রোল পাম্পগুলিতে যে আগের তুলনায় এই ডিপো থেকে যে তেলের সরবরাহ সেটি কিন্তু আগের মতো দেওয়া হচ্ছে না। এবং পেট্রোল পাম্পগুলিতে কিন্তু আমরা এসে দেখেছি যে আসলে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন যানবাহন নিয়ে তেল সংগ্রহের জন্য, এবং অনেক
অনেক ক্ষেত্রে ঘন্টা 2 এবং 3 মতো কিন্তু অনেককে অপেক্ষা থাকতে দেখেছি। এবং নারায়ণগঞ্জে আরও বেশ কয়েকটি তেল পাম্পে আমরা ঘুরে দেখেছি, যেখানে তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু পাম্পগুলিকে বন্ধ থাকতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে বেশ কয়েকটি পাম্পে দেখে যে 3-4 দিন পর্যন্ত কিন্তু তারা পাম্প বন্ধ রেখেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পাম্প মালিকরা যেটি অভিযোগ করছেন যে বিশেষ করে চাহিদার তুলনায় বেশ কয়েকটি জায়গার ভিতরে তেলের যে নেওয়া সেটির কারণে কিন্তু এক ধরনের ঘাটতি তারা বলছেন। এবং অবৈধ তেলের মজুদ ঠেকাতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের অভিযান চালানো হচ্ছে এবং এই ক্ষেত্রে অর্থদণ্ড এবং অবৈধ তেলের যে মজুদ সেটিকে কিন্তু উদ্ধার করা হচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে জ্বালানি সংকটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।